আসসালামু আলাইকুম। আমি এখন মানবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে এই যে আজকাল পেঁয়াজ পাতা, পেঁয়াজের কলিগুলা যে বাইরেছে, ওগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পাকোড়া বিকালে চায়ের সাথে খাইতে অসাধারণ স্বাদের, খুব সহজ তৈরি করা। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খাইতেও যেমন মজা, বানায়ও তেমন মজা। তো আসেন দেখি শুরু করা যাক। তো আমি জন্য কিছু পেঁয়াজ পাতা নিয়ে নিচ্ছি, যেখানে এগুলো আজকাল পাওয়া যাচ্ছে 30-40 টাকা করে কেজি, 40 টাকা মতো কেজি। তো আমি এগুলা ধুয়ে টুয়ে নিয়ে, একটু নোংরা থাকে এই মাথার অংশটুকু এইটুকু ফেলে এগুলো সরা রাখি। আমি আপনাদের দেখাচ্ছি। আমি এই পেঁয়াজের অংশটুকু কেটে নিব। এটা আমি পেঁয়াজ হিসাবে ব্যবহার করবো, কুচি কুচি করে। কুচি পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজ হিসাবে ব্যবহার করবো, পেঁয়াজু কিংবা পাকোড়ার মধ্যে আর কি, পাকোড়ার মধ্যে পেঁয়াজ হিসাবে ব্যবহার করবো পাকোড়ার মধ্যে। আর এই অংশটুকু আমি এরকম চিকন চিকন করে, মানে লম্বা লম্বা করে ছোট ছোট টুকরা করে কেটে নিব, তাইলেই আমার হবে। মাথার অংশটুকু ফেলে দিব। এরকম করে আমার যতদূর প্রয়োজন ততদূর আমি কেটে নিব। আমি কতগুলা গুঁড়া চিংড়ি নিয়ে নিছি। এই গুঁড়া চিংড়িগুলোকে ভালো মতো পরিষ্কার করে আমি একটু বেটে নিব। আস্তও দেওয়া যায়, আস্ত দেওয়ার থেকে বেটে নিলে একটু ভালো লাগে। এই গুঁড়া চিংড়িটাও আমি এর সাথে ব্যবহার করব। তো এখানে আমি কিছু পেঁয়াজের কলিগুলা কেটে নিলাম। গোড়ার দিকটায় যে পেঁয়াজ হয়েছে এতগুলা, এগুলা দিয়ে দিয়ে সাথে একটা বড় সাইজের আলু এরকম কুচি করে রাখছি, ওইটাও দিয়ে দিব। অনেক জিনিসই হয়ে যাচ্ছে। স্বাদ মতো কাঁচামরিচ কুচি কুচি করা, ওইগুলাও দিয়ে দিব ঝালের জন্য। আমি কিন্তু শুকনা মরিচ ব্যবহার করবো না এতে। 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিব, আমারটা ছোট চামচ সেই জন্য 2 বারে দিলাম। একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম 1 চা চামচের মতোই। আর যেটা দেবো সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে জৈন অথবা আজওয়াইন, যাই বলেন না কেন, জৈন অথবা আজওয়াইন। এটা কিন্তু রাঁধুনি না, এটা জৈন অথবা আজওয়াইন। রাস্তার পাশে যারা মশলা বেচে তাদের কাছে পাবেন, অথবা বড় মশলার দোকানে গিয়ে চাইলে পাবেন। খুব সুন্দর ফ্লেভার দেয়। ওটা আস্ত আছে। আমি এটাকে একটু এইভাবে ডোলে তারপরে দিব। যে কোনো ভাজা পোড়ায় খুব সুন্দর একটা ফ্লেভার দেয় এটা। চিংড়ি মাছগুলা বেটে রাখলাম, এক দূর হয়েছে, ওটা দিব। স্বাদ মতো লবণ, পরে দেখবো কতদূর হইল, খেয়ে দেখতে হবে। আর দিব বেসন। তো আগে আমি প্রথমে প্রায় 1 কাপের মতো বেসন দিয়ে আমি দেখি কতটুকু হবে। মাখায়, একটু পানি দিয়ে মাখাইতে হবে। মুচমুচে করার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। বেসন হয়তো আরও লাগতে পারে। এখন কোনো কিছু দিব না। এটা দিয়ে শুধুমাত্র এর পানির সাথেই মিশায় দেখি কতটুকু হয়, কারণ সবগুলাই পানি ছাড়বে। আগে বেশি প্যাচপ্যাচা করে লাভ নাই। মিশালাম বেশ শুকনা শুকনা, অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা পছন্দ মতো মিশ্রণ বানায় নিব। আর আমি যে বাটিটার মধ্যে ছিল সেই বাটিটাই ব্যবহার করতেছি পানি নিতে। চিংড়ি মাছ ছিল, বেশ নরমই একটা হইলো, কিন্তু আমার মনে হচ্ছে বেসন কম হয়েছে। আমি এর মধ্যে আরও প্রায় আধা কাপের মতো বেসন দিব। চামচে দিচ্ছি আমি আনুমানিক আধা কাপের মতো বেসন দিলাম, তাইলেই হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নাই। এটা বেশ ভিজাই আছে, কোনো চিন্তার কারণ নেই, কারণ পেঁয়াজ পাতা, পেঁয়াজ, আলু এগুলা পানি ছাড়তেছে। ভালো মতো মিশাই নিলাম। আমার মনে হয় এতেই হয়ে যাবে। দেখি এখন একটা বড়া পাকুড়া পেঁয়াজুর মতো হয় নাকি। হ্যাঁ, হবে। এই যেরকম মানে বন্ডিংটা থাকলেই হলো, আটকায় থাকতে পারলেই হইলো। এখন আমি 10 মিনিট এটাকে রেখে দিব। এটা পানি ছেড়ে আরেকটু নরম হয়ে যাবে। এটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপের, অত নরম না কিন্তু। এই যে দেখেন, আমি এখন একটা কড়াইয়ে তেল গরম করে নিছি। এটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি আছে। এখন এর থেকে নিয়ে আমি ছাড়বো। তো আমি প্রথমটা ছেড়ে তারপরে হাতটাকে একটু ভিজায় নিয়ে তারপরে আমার ছাড়তে হবে, যাতে হয় আমি গোলও ছাড়তে পারি, চ্যাপটাও ছাড়তে পারি। তো একটু চ্যাপটা টাইপের করেই ছাড়ি আর কি। একটু পরে হাতে বেশি লেগে গেলে পাশে একটু পানি রাখছি আমি বাটিতে, সেই পানির মধ্যে একটু হাতটা চুবাই পরিষ্কার, মানে যতদূর পানি পরিষ্কার করে নিব, তাহলে সুবিধা হয়। নাহলে হাতের মধ্যে খুব আঠালো লেগে যায়। চিংড়ি মাছ বাটা এমনি খুব আঠালো হয় না। এগুলো বেশি ভাজা হয়ে গেছে, আরগুলো ছাড়বো না।
এখন একটা খুন্তি দিয়ে একটু খোঁচা দিয়ে উঠাই দিব, তলে যদি লেগে যায় এগুলো ভেসে উঠবে একটু পরেই, এখনই ভেসে উঠতেছে। উল্টা পাল্টায় পছন্দ মতো বাদামি করে ভেজে নেব। দেখেন সবগুলাই ভেসে উঠছে, এখন এগুলাকে উল্টায় টুল্টায় দিয়ে বাদামি করে ফেলবো। এদিকগুলো আগে যেগুলো ছাড়ছি একটু বাদামি বাদামি হচ্ছে। 8-10 মিনিট ভেজে আমি এগুলোকে তুলে ফেলবো। এখন যে কালার দেখছেন এই কালারটা কিন্তু থাকবে না, এর থেকে আরেকটু গাঢ় হয়ে যাবে, এটা ধীরে ধীরে নিজে নিজেই আরেকটু পুড়তে থাকবে। তো যাই হোক, একটু কম কালারেই উঠাবেন, পরের দিকে কালারটা যাতে আরও গাঢ় হয়ে যায়। বেশি কালারে উঠাইলে পরের দিকে এটা আবার কালো হয়ে যাবে। বাকিগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নেব। একদম দারুণ মচমচা হয়েছে, উঠাতেই বোঝা যাচ্ছে আর কি। শব্দ পাচ্ছেন কিনা জানি না, যে দেখেন। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ পাতার পাকোড়া। অল্প কয়েকদিন পেঁয়াজ পাতাটা পাবেন, ঠিক আমি যা যা দিলাম ঠিক একইভাবে বানায় দেখেন, অতিরিক্ত কোনো কিছু যোগ করতে যায়েন না, হুবহু এইভাবে বানায় দেখেন, তাইলে বুঝবেন যে কতখানি মজা হয়েছে এই জিনিসটা। আমি নিজেও আশা করি নাই যেটা এতটুকু মজা হবে। এই পেঁয়াজ পাতাটা চিংড়ি মাছের সাথে যে এত সুন্দর একটা ফ্লেভার আর এত সুন্দর একটা টেস্ট দিবে, না বানায় খেলে বুঝবেন না। হ্যাঁ, বিজোসের একটা আইটেম হয়েছে এইটা একটা। তো আপনারা একবার চেষ্টা করে দেখেন, খালি বানান আর তামা করে খায় ফেলাইতে পারবেন বাচ্চা কাচ্চা সহ। তো অনেকে দেখতে চাবেন ভিতর দিকটা কেমন হলো, আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। ভিতরটা এরকম হয়, ভিতরটাতে যা হওয়ার তাই হবে। এই যে দেখেন এরকম। তো দেখে ফেললেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।